সূরাতুস সফ এর 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই জানি ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম। ইসলাম মানুষের জীবনের আংশিক নয়, বরং জীবনের পুরাটা জুড়ে থাকবে। এটাই হলো ইসলামের দাবি, ঠিক না? ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। আমরা থাকবো যেখানে, ইসলাম থাকবে। ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, তাই জীবনের এমন কোনো দিক, এমন কোনো বিভাগ নাই যেখানে ইসলামের বিধান নাই। মুসলমান টয়লেটে যখন যাবে সেখানেও ইসলামের নিয়ম আছে কিনা? ঘুমানোর সময় ইসলামের বিধান আছে কিনা? ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত যত কাজ আমরা করব, সব কাজ ইসলাম দিয়েই হওয়া লাগবে। তাই ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত আমরা থাকব যেখানে, ইসলাম থাকবে সেখানে। এই যে কথাটুকু আমি বললাম, এটা আমার কথা নয়। আমি হয়তো একটু ব্যাখ্যা করে লম্বা করে বলেছি, এটা আল্লাহরই কথা। আল্লাহ তাআলা সংক্ষেপে বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। ও মুমিনেরা, ইসলামে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। আপনি আমি চাইলে ইসলাম সবটা মানতে পারবো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সব জায়গায় ইসলাম মানার পরিবেশ তৈরি হয়। সব জায়গায় ইসলাম মানতে আমরা বাধ্য, কিন্তু আমরা চাইলেও সব জায়গায় মানতে পারবো না। এজন্য মানার জন্য ইসলামী পরিবেশ দরকার আছে কিনা? আপনার বাড়িতে চোর ঢুকলো, চোর চুরি করার পরে ধরা পড়ল। আপনার ঘর থেকে হালের বলদ চুরি করে নিয়ে গেল, 5 লাখ টাকা নিয়ে গেল। পরের দিন ধরা পড়ল, অথবা নিয়ে রওনা দিছে, আপনি ধরে ফেলেছেন। এখন আল্লাহর আইন হলো চোর ধরে হাত কেটে দাও, এমন আইন কোরআন মাজিদে আছে না নাই? আছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা বললেন, চোর পুরুষ হোক আর নারী হোক, তাদের হাত কেটে দাও। এই আয়াতের আলোকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শুনলে দুরূদ পড়বেন। আবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের আলোকে বলেছেন, তিনি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এখন চোর ধরে হাত কাটা, এই আইনটা মেনে চলা নফল না ফরজ? এই আইনটা জিনেরা মানবে, ফেরেশতারা মানবে, জঙ্গলের হাতি মানবে, পানির তিমি মাছ মানবে, নাকি মানুষ? কারণ মানুষ হলো জমিনে আল্লাহর একমাত্র খলিফা। তাই আল্লাহর আইন মানুষে বাস্তবায়ন করবে। আল্লাহর মাখলুক আছে লাখ লাখ, কিন্তু খলিফা কয় মাখলুক? কথা বলুন। জিন কি আল্লাহর মাখলুক নয়? ফেরেশতা কি মাখলুক নয়? গাছগাছালি মাখলুক নয়? চন্দ্র তারকা মাখলুক নয়? তারা কি আল্লাহর খলিফা? আল্লাহর খলিফা শুধু মানুষ। এই জন্য আল্লাহর যত বিধান আছে, আইন আছে,
সবগুলো বাস্তবায়ন করার দায়িত্ব কার? মানুষের। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। খলিফার কাজ হলো আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করবে। এখন আল্লাহ যে বললেন সুর ধরে হাত কেটে দাও, এই আইন বাস্তবায়নের দায়িত্ব কার? মাশাআল্লাহ, কথা বলুন, কার? এই হিসাবে এবার আপনি ওই সুর ধরে হাত কেটে দিতে পারবেন তো? আমার বন্ধু, আল্লাহর আইন মানা তো ফরজ, কিন্তু চোর ধরে হাত কাটার পরিবেশ তো নাই। এখন আপনাদের ইউনিয়নের চেয়ারম্যানের কাছে দিলেন ধরে, ইসলামের ফৌজদারি বিধানগুলো ব্যক্তিগতভাবে কায়েম করার অনুমতিও নাই। এই জন্য রাষ্ট্রের বিধান আছে, আইন হাতে তুলে নিও না, এরকম একটা কথা আছে কিনা? আইন প্রয়োগের জন্য সরকারের নির্দিষ্ট সংস্থা আছে। এই কথার সাথে ইসলামও দ্বিমত করে না। তাই ব্যক্তিগতভাবে চোরের হাত মানুষ কাটবে না, এটা আদালতের ব্যাপার। এখন আপনি আমি ধরে নেতাদের কাছে দেব, আইন যারা চালায় তাদের হাতে দেব। এখন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে চেয়ারম্যান সাহেব চোর পাঠিয়ে দিল, আমরা ধরে চেয়ারম্যানের কাছে দিলাম, অথবা থানার পুলিশের কাছে দিলাম। থানাওয়ালা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। কোর্টে পাঠানোর পরে আপনারা বলুন তো, আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব চোর ধরে হাত কাটতে পারবে? কাটলে চাকরি থাকবে। অথচ চোর ধরে হাত কাটার আইন মানাটা নফল না ফরজ? কেন পারল না? কারণ সে পরিবেশ নাই। আমাদের দেশে মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল আছে কিনা? ইসলামের বিধান হলো মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এটা সবাই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আবু সাহামা মদ পান করেছিল। উনি আবু সাহামাকে 80 বেত দিয়েছেন, স্যার দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন আমাদের দেশে যদি কোনো মদ পানকারী ধরা পড়ে, 80 বেত লাগানোর পরিবেশ আছে? আপনি লাগাতে পারবেন না, ছেড়ে দেন আপনি তাকে ধরে পুলিশের হাতে। পুলিশ তাকে কোর্টে চালান করলো, ম্যাজিস্ট্রেট 80 বেত লাগাইতে পারবে? অথচ রাসূলের সুন্নাহ বিধান মানা উম্মতের জন্য নফল না ফরজ? তো আল্লাহর আইন এখানেও তো মানা গেল না। জেনা করলে পরে অবিবাহিত হলে 100 বেত লাগাতে হবে, এমন আইন আল্লাহর কোরআনে আছে কিনা? সূরাতুন নূরে আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারিনী অথবা জেনাকারী তাদের প্রত্যেককে 100 করে বেত লাগাও। কে বলেছেন? একটু জোরে বলুন না, কে বলেছেন? আল্লাহর এই আইন মানা নফল না ফরজ? এখন বাংলাদেশে পরিবেশ আছে তো, জেনা করলো, ধরলেন, পুলিশের কাছেও দিলেন, থানায়ও গেল, কোর্টেও গেল, কিন্তু 80 বেত লাগানো হলো না। এতে বোঝা যায় আল্লাহর অসংখ্য আইন মানার পরিবেশ আমরা তৈরি করতে পারি নাই। না করার কারণে এই আইনগুলো মানা হয় না। অথচ ইসলাম তো পরিপূর্ণ জীবন বিধান, আমরা থাকবো যেখানে, ইসলাম থাকবে সেখানে। তাই শুধু মসজিদে মাদ্রাসায় না, ইসলামকে আদালতে নেওয়া লাগবে। ওই পরিবেশ আপনাকে আদালতে তৈরি করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। এখন ইসলামে বাংলাদেশের মানুষ অর্ধেক ঢুকলো না, পুরা ঢুকছে। অর্ধেকও নাই, এটাই সঠিক। বরং আমরা সামান্য সামান্য মসজিদ মাদ্রাসায় নামাজ রোজা হজ যাকাত ইসলাম শেষ। অথচ কথা তো তা ছিল না, ইসলাম তো পুরা জীবন ব্যাপী থাকার কথা।
আমি আপনাদের সামনে সূরাতুস সফ পড়লাম, সফ থেকে 9 নম্বর আয়াত। যে আয়াতে কারিমাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছেন সেই প্রসঙ্গে কথা বলেছেন। বিশ্বনবী পৃথিবীতে কেন এসেছেন সেটা জানা আমাদের দরকার আছে কিনা? কারণ রাসূলকে মানা, অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? এখন যদি মানতে হয় মানার আগে জানতেই হবে। আগে মানা না আগে জানা? এজন্য কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা, মানে পড়ো, পড়লে জানবা, জানলে মানতে পারবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পৃথিবীতে এসেছেন এটা আমাদের জানতে হবে। উনার জীবনের লক্ষ্য ছিল দ্বীনের বিজয়, যেটা আল্লাহ তাআলা সূরা সাফের 9 নম্বর আয়াতে, সূরা ফাতের 27 নম্বর আয়াতে, সূরাতুত তাওবার 33 নম্বর আয়াতে একই কথা 3 আয়াতে বলছেন, 3 সূরাতে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যে জন্য পৃথিবীতে এসেছেন সেটা ছিল দ্বীনের বিজয়। আল্লাহর হাবিব এটাই করেছেন, দ্বীনের বিজয় হয়েছে মদিনায়। তাই মদিনা রাষ্ট্র ইসলাম দিয়ে চলেছে, ব্যক্তি চলেছে ইসলাম দিয়ে, পরিবার চলেছে ইসলাম দিয়ে, সমাজ চলেছে ইসলাম দিয়ে, রাষ্ট্রটা চলেছে ইসলাম দিয়ে। দ্বীনের বিজয় নাই, তাই বাংলাদেশে ব্যক্তিও জীবন ইসলাম দিয়ে চলে না, পরিবার ইসলাম দিয়ে চলে না, সমাজটা তো চলেই না, রাষ্ট্র তো মোটেও চলে না। তাই ইসলাম দিয়ে যদি পুরা জীবন চালাতে চাই, বাংলাদেশও দ্বীনের বিজয় দরকার আছে না নাই? এটা নবীর জীবনের লক্ষ্য। নবীর জীবনের লক্ষ্য যাহা, উম্মতের জীবনের লক্ষ্য হবে হুবহু তাহা। উম্মত নবীকে অনুসরণ করবে তাদের জীবনের প্রতিটি পরতে পরতে। নবী হলেন উম্মতের জন্য একমাত্র আইডল, একমাত্র উসওয়া, কুদওয়া, নামুজাজ, উসওয়ায়ে হাসানা। রাসূলকে সামনে রেখে উম্মত ফলো করবে, পায়ে পায়ে, কদমে কদমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে উম্মত নিজের কথা মিলাবে, রাসূলের কর্মের সাথে উম্মত কর্ম মিলাবে। ইসলামটা রাসূলের ফরমার আলোকে উম্মত সাজাবে। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, রাসূলের মাপে ইসলাম হবে। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, জামা আপনার, শরীর আপনার, গা আপনার, তাই মাপ আপনার। ইসলাম কি আপনার? ইসলাম কি হুজুরের, পীর সাহেবের, অমুক তমকের? ইসলাম কার? ইসলাম আল্লাহ এবং তার রাসূলের। এবং সূরা নসরের মাঝে এটাই তো আমরা বলি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। হে নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, আপনি দেখতে পাবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করে। কার দ্বীন? আল্লাহর দ্বীন। দ্বীন কার? আল্লাহ। ইসলাম কার? তো ইসলাম আপনার মাপে কেমনে হবে? ইসলাম তো আপনার না। বাজারে টুপি কিনতে গেলে আপনি মাথায় মিলান, মাথায় মাপে হলো কিনা। যদি আপনার মাথায় টুপির মাপ মতো না লাগে, মিল মতো না লাগে, মাথা যা টুপি বড় আপনি রেখে দেন, মাথা যা টুপি ছোট আপনি রেখে দেন। 5টা 10টা 7টা 3টা 4টা মাপ দেন, মিলে না, একটাও কিনেন না, রওনা দিছেন। দোকানদার বলে কি ভাই জানেন না, আপনি কোন মাপে তো মিলে না। দোকানদার কয় না মিললে কি হয়েছে, দাম অর্ধেক নিয়ে যান, নিবেন? আপনি বলেন আরে ভাই দাম তো পরে, আগে তো মাপে মিলন লাগবো নাকি?
মাথা আপনার, টুপি আপনার মাপ, আপনার মাপ মতো হবে না, ওই টুপি নেয় না। জামা মাপ মতো হবে না, সেই জামা কিনে না। যার ইসলাম আল্লাহর রাসূলের মাপ মতো হবে না, তার ইসলাম আখিরাতে আল্লাহ নেয় না। ফেলে দেবেন, নেবেন না, বাতিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নবী, আপনি উম্মতকে বলুন, আপনি ঘোষণা করুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আমি নবীকে তোমরা অনুসরণ করো, আল্লাহ নিজে ঘোষণা করছেন তিনি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আমরা গুনাহ মাফ চাই, আমরা আল্লাহর জান্নাত চাই। আল্লাহর জান্নাত যদি আপনি পেতে চান, গুনাহ থেকে মুক্ত হয়ে আখিরাতে সফলতা চান, রাসূলের অনুসরণের বিকল্প নেই। যে নবীকে মানবে না, তার নাম উম্মতের কাতারে শামিল হবে না। এই জন্য প্রিয় নবীজি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, অস্বীকারী উম্মত কে, যে জান্নাত পাবে না? প্রিয় নবী জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আপনি নবীকে অনুসরণ করে জীবন চালাবে সে জান্নাতে যাবে, আর যে আমি নবীকে অনুসরণ করতে রাজি হবে না, অস্বীকারী, তার কপালে জান্নাত নেই। ও আমার প্রিয় ভাই, রাসূলের উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। অনুসরণ আবশ্যক, অনুসরণ আবশ্যক। আল্লাহর নবী এর জন্য বলছেন, আমার উম্মতগুলো ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে। উম্মত দাবি করলে আপনি জান্নাতি, ব্যাপারটা কিন্তু তা মোটেও নয়। তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা, আমার উম্মতগুলো ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, তার মাঝে ৭২ দল জাহান্নামে ডুববে। তাহলে জান্নাতি মাত্র কয় দল? কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, হুজুর একটা দল জান্নাতি, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সে দলটা কোনটা? উত্তর দেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, সব উম্মত জান্নাতে যাবে না, শুধুমাত্র সেই জান্নাতে যাবে যে চিন্তা চেতনায়, চলনে বলনে, কথনে লিখনে, শয়নে জাগরণে, উঠায় বসায়, সব জায়গায় সব সময় আমি নবী এবং আমার সাহাবাদের মত পথ অনুসরণ করে জীবন চালাবে, শুধু ওই লোকটাই জান্নাতে ডুববে। সুবহানাল্লাহ। রাসূলের উম্মত দাবি করো, ফজরের নামাজ না পড়া ঘুমায়া থাকো, এমন উম্মত আছে না নাই? রাসূলের উম্মত দাবি করে সুদে টাকা লাগায়, ঘুষ খায়, মানুষের হক নষ্ট করে, এমন উম্মত আছে কিনা? রাসূলের উম্মত দাবি করে না, শুধু জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, অথচ কোরআনের আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন মুসলমানও আছে। যে ইসলামী রাষ্ট্রের জন্য নবীজি কত পরিশ্রম করলেন, কত কষ্ট করলেন,
আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। যেই নবী ইসলামী রাষ্ট্রের জন্য চেষ্টা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, হিজরত করলেন, মাইর খাইলেন, আর সেই ইসলামী রাষ্ট্রের ওয়াজ যারা করে তাদেরকে সহ্য করে না, শুধু আল্লাহর আইনের কথা বলার কারণে জেলে ঢুকায়া দেয় আলেম ওলামাদেরকে, এমন জালেম মুসলমানও আছে। এই জন্য তো প্রিয় নবী বলেছেন, আমার উম্মত ৭৩ দল, জান্নাতি হবে মাত্র এক দল। এবার আপনারা একটু বলুন তো, জান্নাতি বেশি না কম? এখন মাত্র এক দল জান্নাতি, কত কম। ওই কমের মাঝে আপনাকে আমাকে নিজের নামটা ঢুকাতেই হবে। আর যোগে যোগে সব সময় ভালো মানুষের সংখ্যা সমাজে কমই ছিল। কোরআনে আল্লাহর জন্য বলছেন, কলিলাম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দা বড়ই স্বল্প। আল্লাহর পথে মানুষ বেশি থাকে না কমই থাকে? ৯২% নাকি বাংলাদেশে মুসলমান? ৯২% মুসলমানের দেশে তো আল্লাহর দ্বীনের বিজয় এমনিতে হওয়ার কথা। আমরা তো কোরআনের দাওয়াত দেয়া দরকার ছিল না, ইসলামী আইনের দাওয়াত তো হিন্দুদের কাছে দেয়া দরকার, তারা কোরআন বুঝে না। ইহুদি বৌদ্ধের কাছে দরকার দেয়া, তারা এখন তাদের কাছে যাওয়াই তো দরকার নাই, তারা ৮%, আমরা ৯২%। এত তো লাগে না, শুধু ৫১% আসল মুসলমান থাকলে কোরআনের আইন কেউ ঠেকাতে পারত না। আসলে ব্যাপার হলো, কাজীর গরুর মতো কিতাবে আছে, গোয়ালে নাই। এখন যারা নিজদেরকে মুসলমান দাবি করে তাদের অধিকাংশ নিজেরাই আল্লাহর আইন চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ফরজ। তিনি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জান্নাতে যেতে চাও বুঝি মুসলমান? শোনো, জান্নাতে কে না যেতে চায়? জান্নাতে সবাই যেতে চায়। দুই হাত তুলে খাড়াই থাকবো, কে কে জান্নাতে যেতে চান? প্রশ্ন করলে হাত দুইটাই তার করাই দিব। হুজুর বলেন কি? জান্নাতে যাওয়ার জন্য মুছে তেল দেয়, জান্নাতের কাঁঠাল খাবে কষ যেন। অথচ বেডা আচার খাইয়া পড়লো পশ্চিম দিকে পড়ে না, দক্ষিণ দিকে পড়ে। ওয়াক্তিয়া দূরের কথা, জুমার নামাজটাও পড়ে না, এমন মুসলমানও আছে। ও বেডাও কি দুজকে যাইতে চায় নাকি? জান্নাতে যাওয়ার জন্য দেখা যায় ভণ্ড ফিরের কাছে মুরিদ হইয়া কোনাকুনি রাস্তায় জান্নাত খোঁজে। হুজুরদের কাছে গেলে ঝামেলা। হুজুররা কয় ৫ ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের টাইমে শীতের মাঝে উঠটা নামাজ পড়ন কি এত সোজা? এত কষ্ট করে তারপরে নামাজ পড়ে বেহেশতে যাইমু। চৈত্র মাসে রোজা রাখা কত কষ্ট। তারপরে সুদ খাইও না, ঘুষ খাইও না, হারাম খাইও না। কত সুন্দরী সুন্দরী মেয়ে টাকা দিলে কাছে পাওয়া যায়। হুজুররা কয় জেনা ব্যভিচার করা যাবে না, সিনেমা হলের মালিক হইলে দুজকে যাওয়া লাগবে। অথচ ব্যবসা কত রমরমা। এসব সাইরা তারপরে নাকি জান্নাতে যাওয়া লাগবো। তাও হুজুরে যাইয়া কইলাম, হুজুর বিগত ৫ বছর সুদ খাই না, ঘুষ খাই না, সিনেমা দেখি না, সিনেমা হল ছিল চালাইছি, সুদী ব্যাংকের ডিরেক্টর ছিলাম, বাদ দিছি, সব কিছু ইসলাম দিয়ে চালাচ্ছি। হুজুর আমার জান্নাত কনফার্ম হয়েছিনি? হুজুর কয় আল্লাহ জানে। কিটারে কয় বেহেশত এত কঠিন। আর অমুকের পীর বাবা কইছে আমার সাথে চললে নামাজও লাগে না। এবং হেরে কয়া দিছে টেনশন করিস না, তোরে ছাড়া আমি জান্নাতে যাবো না। ও বেটা নামাজ ছাড়া জান্নাত পাইব, রোজা ছাড়া পাইব।
সুদ খাইয়াও বেড়া জান্নাত পাইব, ঘোষ খাইয়াও পাইব। তার পীর বাবা অলরেডি কইয়া দিছে তার জান্নাত কনফার্ম। আরে হুজুর কয় এত কিছু করার পর আল্লাহ জানে, উনি নাকি জানেই না। এই জন্য জান্নাত খুঁজতেছে কোনাকুনি রাস্তায়। পীর সাহেবের কাছে মাথাটা ঠেকাইয়া দেয়, উনার পায়ে সেজদা মাইরা দেয়, নামাজ কালাম বাদ দিয়া দোতরা কান্দে নিয়া গান গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন। এই জাতীয় গান এ দেশে আছে? এই গানের গায়ক আছে, লেখক আছে, এ গানে বিশ্বাস করে বসে আছে এমন লোক কি আছে? ওরা মনে করছে যে জান্নাত বড় সহজ, পীর বাবার সাথে কইরাই নাকি নিয়ে যাবে। জান্নাত কি তোমার মামার বাড়ির কলা? قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। উম্মত জান্নাতে যদি যেতে চাও শোনো, যে আমি নবীকে ভালোবাসবে সেই জান্নাত পাবে। আর কে আমাকে ভালোবাসলো তার প্রমাণ হবে আমার সুন্নাত অনুসরণের মাধ্যমে। নবীকে ভালোবাসতে হবে, এটা নবীকে ভালোবাসা ঈমানের দাবি। নবীকে ভালো না বাসলে মুমিন হওয়া যায় না। নবী মুহাম্মদকে ভালোবাসা নফল না ফরজ? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পরিবার পরিজন আপনজন ছেলে মেয়ে মা বাবা সবার চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে, তুমি মুমিনে হইতে পারবা না। নবীকে ভালোবাসতে হবে জীবনের চেয়েও বেশি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআনে আল্লাহ বলেন নবীর ভালোবাসা মুমিনের কাছে হবে তার নিজের জানের চেয়েও বেশি। এখন রাসূলকে যে ভালোবাসলেন তার প্রমাণ কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমি নবীর জীবন আচরণ, আমি নবীর জীবন চরিত, আমি নবীর অবয়ব, আমার সব কিছু ভালোবাসবে, মহাব্বত করে অনুসরণ করবে, আমার মতো কথা বলবে, আমার মতো কাজ করবে, আমার মতো চলবে, আমার মতো ভাববে, আমার কর্মের সাথে কর্ম মিলাবে, আমার জীবনের লক্ষ্যের সাথে জীবনের লক্ষ্য মিলাবে। ফাকাদ আহাব্বানি, তখন প্রমাণ হবে সে আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসবে এভাবে অনুসরণ করে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। এই ওয়াজ আপনারা আমার কাছ থেকে যারা এতক্ষণ শুনলেন, এই ইউটিউবের মাধ্যমে যারা এই ভিডিওগুলোর মাধ্যমে শুনবেন, কালকে পরশু শুনতে থাকবেন, আমি আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন রাখি, আপনি একটু জবাব দেন। জান্নাতে যাওয়ার স্বপ্ন আপনি দেখেন কি? জান্নাতে যেতে চান? চাইলে কি যাওয়া যায় না? রাসূল বলেছে আমাকে অনুসরণ করলে জান্নাত। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে জান্নাত মিলবে, এটা হলো জান্নাতে যাওয়ার শর্ত। তাই তো আল্লাহ নবীকে পাঠাইছে এবং আল্লাহ বলে দিছে মান আতা'আর রাসূলা ফাকাদ আতা'আল্লাহ। যে ব্যক্তি আমার রাসূল মুহাম্মদকে অনুসরণ করলো সে আমি আল্লাহর অনুসরণকারী হয়ে গেল। অনেকে আবার মনে মনে খুশি, হুজুর তাহলে জান্নাত তো আমাদেরটাও কনফার্ম। কেমনে? আমিও তো রাসূল রে মানি, না মানলে কি মাথায় টুপি দেই নাকি? রাসূলকে না অনুসরণ করলে কি মুখে দাড়ি গজাইছে নাকি? রাসূলকে মানি তাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাসূলুল্লাহকে অনুসরণ করি তাই তো মেসওয়াক হাতে নিয়ে 5 বার মেসওয়াক করি, পাগড়িও মাথায় দে, টুপিও মাথায় দে, জিকির আজকারও করি, তাসবিহ তাহলিল করি। আমি বলবো দোস্ত, হ্যাঁ রাসূলকে মানো, রাসূলকে মানো, অনুসরণ করো, কারণ রাসূলকে যে অনুসরণ করবে তাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ নিজে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবীকে মানো, মানলে আমি গুনাহ ক্ষমা করব। গুনাহ ক্ষমা করার মানেই হলো গুনাহ মাফ করে জান্নাত দেয়া। সুবহানাল্লাহ। ও দোস্ত, রাসূলকে মানো মানো মানো, মানলে জান্নাত। তবে হ্যাঁ, মানতে যাইয়া সুবিধাবাদী হইও না। এখন বাংলাদেশের লোকদের সমস্যাটা এখানে বেশি। রাসূল মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে রাসূল মানে না সেখানে। এই জন্য মসজিদে ঢুকতে সবাই রাসূল মানে, কে মানে না? আমরা যখন মসজিদে ঢুকি কোন পা দেই, বের হতে কোন পা, এ নিয়ে কারো দ্বিমত আছে? সব দলের লোকেরা এত ডান পা দিয়ে মসজিদে যায়, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হয়। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে নামাজ শেষ করে। আমার রাসূল যা করেছেন আমিও তাই করি। রাসূল মানি না কইল কে? মাগরিবের ফরজ কয় রাকাত? 2 রাকাত পরে ইমাম সালাম ফিরাইলে আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? ইমাম যদি বাবা হয় লোকমা দেব না। ইমাম যদি ফির সাহেব হয়, দেখেন রাসূলকে মানতে যাইয়া বাবারে অসার দেব না। রাসূলকে মানি। ফির সাহেব মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরাইছে, পিছনে মুক্তাদি মুরিদ, ফিরকেও সার দেয় না, লোকমা দিয়া দিছে। প্রমাণ করে দিল হুজুর আমরা রাসূলকেই মানি। আপনি পীর হইলে কি হইছে? রাসূলের সাথে মিলে নাই, আপনাকেও সার দেয়া জায়েজ নাই। লোকমা দিলাম, আপনি ফিরে আসেন, ভুল সংশোধন করেন, আরেক রাকাত পইরা সাউ সেজদা দেন, ঠিক কি না? ও আমার প্রিয় ভাই, মসজিদে সবাই রাসূলকে মানে, কিন্তু ঝামেলা এক জায়গায়। মসজিদে যারা রাসূলুল্লাহকে মেনে ঢুকলো, রাসূলকে ফলো করে বের হলো, আল্লাহর নবীর সুন্নাহর স্টাইল ফলো করে নামাজ শুরু করলো, শেষ করলো, ইমাম ভুল করলে ইমামরেও লোকমা দিল। ওই লোকগুলোকে যদি বলেন যে রাসূলকে শুধু মসজিদে মানলে হবে না, আদালতও মানা লাগবে রাসূলের সুন্নাহ, সংসদেও আল্লাহর আইন মেনে দেশ চালানো রাখবে। আমার রাসূল যেভাবে 10 বছর মদিনা চালাইছে, ও নামাজিরা ওইভাবে তোমরা বাংলাদেশ চালাইতে হবে। তখন নামাজি 2 ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ বলবে জি, আরেক ভাগ বলবে রাজনীতি করেন কেন? তারা আল্লাহ রাসূলের সুন্নাহ, রাসূলের বিধান মসজিদে মানবে, আদালতে মানবে না। তারা মসজিদ হুজুর আল্লাহ রাসূলের সিস্টেমে চালাক এটা মানে, কিন্তু রাসূলের স্টাইলে রাষ্ট্র চালাক এটা মানে না। কারণ তারা বড় চালাক, তারা বোঝে মসজিদ আল্লাহর আইনে চললে অসুবিধা নাই, কিন্তু রাষ্ট্র আল্লাহর আইনে চললে তাদের সিনেমা হল বন্ধ হয়ে যাবে, সুদী ব্যাংক বন্ধ হয়ে যাবে, মদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আল্লাহর আইনের দেশ চললে তাদের অনেকের চুরির দায়ে হাত কাটা পড়বে। কারণ দেশের টাকা চুরি করে তারাই আবার কানাডায় বাড়ি বানাইছে। আমার প্রিয় ভাই, মসজিদে রাসূলের সুন্নাহ মানলে কারো হাত কাটা যাবে? কোনো ক্ষতি হইব? এজন্য সবাই বলে হুজুর রাসূলের মতো করে নামাজ পড়েন। তাই দেখবেন রমজান কয়দিন পরে আসতেছে, 8 রাকাত আর 20 রাকাত তারাবি লইয়া অনেক জায়গায় ঝগড়াও শুরু হবে। আমাদের ভাইয়েরা আমিন জোরে বলবে না, আমিন আস্তে বলবে, তা নিয়ে ঝগড়া কইরা মসজিদ পর্যন্ত আলাদা বানাইছে, ঠিক কি না? আমি বাংলাদেশে দেখেছি মসজিদের নাম দিছে আহলে হাদিস মসজিদ। তো জিজ্ঞাসা করলাম, জানতে চাইলাম যে মসজিদ আবার আহলে হাদিস মানে কি? হানাফি মসজিদ আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না, কোথায় দেখলাম না আছে, বাংলাদেশে আছে। আস্তাগফিরুল্লাহ। হানাফি মসজিদ বাংলাদেশে সবই হানাফি, আবার আলাদা করলো কেডা? আবেগে কইরালা ঢেলা ছড়ে। হেরা যদি আহলে হাদিস দিতে পারে আমরা পারবো না কেন? নাকি
মসজিদ আলাদা বানাই লাইছে, আহলে হাদিস মসজিদ, হানাফি মসজিদ, শাফি মাযহাব থাকলে হেরা বানাইতো শাফি মসজিদ। কারণ কি আহলে হাদিস মসজিদ হলো কেন? উত্তর দেয়, আমাদেরকে জোরে আমিন কইতে দেয় না। হুজুর ঘোষণা দিয়ে দিয়েছে এখানে জোরে আমিন বলা যাবে। ঢাকার তেজগাঁওতে ফার্ম গেটে একটা মসজিদ আছে বিশাল, পশ্চিম তেস্তুরি বাজার, বিশাল জামে মসজিদ। ওখানে মাঝে মাঝে আমি নামাজ পড়ি, আমিও থাকি ফার্ম গেট এলাকাতেই। ওখানে ওয়ালের মাঝে দেখলাম পোস্টার লাগাইয়া রাখছে, এই মসজিদে জোরে আমিন বলা নিষেধ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অথচ জোরে আমিন বলার হাদিসও আছে, আস্তে আমিন বলার হাদিসও আছে। উনি ডিজে লিফলেট লাগাইয়া দিছে। রাসূলুল্লাহর হাদিসের বিরুদ্ধে অবস্থান নিলা কেন? মক্কায় গেলে দেখবেন সেখানে আমরা যারা হানাফি আমরা আস্তে বলি, আমার ডানে আমার বামে দাঁড়ায়া জোরে আমিন বলছে এমন লোক আল্লাহর ঘর কাবাতে আছে না নাই? ওখানে তো ঝামেলা হইল না, বাংলাদেশ হইল কেন? রাসূলের সুন্নাত এত অনুসরণকারী, আমিন জোরে বলা যাবে না। আবার আরেক দল কয় জোরে যেহেতু বলতে দেও না, এই সুন্নাহ আমরা ছাড়বো না, তাই দরকার হলো আরেকটা মসজিদ বানাইলাম। এখন আলাদা মসজিদ বানাইয়া দিল, নাম দিল আহলে হাদিস মসজিদ। জোরে আমিন ক, মন খুইলা ক, দল বাইন্দা ক, বাধা দেয় আর কেউ আর। রাসূলের সুন্নাহর মহব্বত দেখাইয়া দিছে। এবার বলুন তো, যে মসজিদে রাসূলের সুন্নাহ আমিন লইয়া ধাক্কা ধাক্কি হলো, সুন্নাহ হাত নিচে বাঁধবে না উপরে বাঁধবে তা নিয়ে ঝগড়া হলো, 8 রাকাত তারাবি না 20 রাকাত তারাবি তা নিয়ে ঝগড়া হলো। ওই মুসল্লিরা আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই, রাসূল 10 বছর মদিনা কোরআন হাদিস দিয়া চালাইছে, তা নিয়ে অনেকে মুখ চুপ করে বন্ধ করে রাখে। যাতা সুন্নাহ মসজিদের ভিতরে ঢুকাইছ, মসজিদের বাহির বুঝি রাসূলের সুন্নাহ নাই। সুবিধাবাদী। ও প্রিয় ভাই, জোহরের নামাজ পড়ার জন্য ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্টের ম্যাজিস্ট্রেট সাহেব, জজ সাহেব নামাজে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন বিচারক বাংলাদেশে আছে কিনা? এমন অনেক বিচারক আছে, ম্যাজিস্ট্রেট আছে, জজ আছে, বিচারপতি আছে, 5 ওয়াক্ত নামাজি। এখন জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গেল, ইমাম সাহেব জোহরের নামাজের ফরজ 2 রাকাত পড়ে ভুলে সালাম ফিরাইয়া দিল। এখন সবাই সালাম ফিরাবে না লোকমা দেবে? ম্যাজিস্ট্রেট সাহেব, জজ সাহেব, আচ্ছা ইমাম সাহেব 2 রাকাত পড়ার পরে বসতে ভুলে গেছে, আরেকদিন 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু না পড়া খাড়াইয়া গেছে। ইমাম সাহেব যখন আত্তাহিয়াতু না পড়ে দাঁড়ালো, পিছনে যারা মুসল্লি তারা কি দাঁড়ায় গেল না লোকমা দিল? ম্যাজিস্ট্রেট সাহেব লোকমা দেবে না? জজ সাহেব দেবে না? এবার আপনাদের কাছে ফতুয়া জানতে চাই, যারা আলেম ওলামা তারা ফতুয়া দিয়েন, অন্যরাও যদি জানেন আপনারাও দিয়েন, অসুবিধা নাই। 4 রাকাত নামাজের মাঝে ফরজ নামাজে 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়তে বসতে হবে, এটা ফরজ না ওয়াজিব? ওয়াজিব। ফতুয়া সঠিক। শেষ বৈঠক ফরজ, প্রথম বৈঠক ওয়াজিব। ম্যাজিস্ট্রেট সাহেব লোকমা দিয়ে দিল, জজ সাহেব লোকমা দিল, বুঝাই দিল হুজুর এটা ওয়াজিব, আপনি রাসূলের সুন্নাহ ফলো না করে দাঁড়াইছেন কেন, আপনি বসেন। হুজুর লোকমা পাইয়া বসে গেল, 2 রাকাত শেষ করলো, আরো তারপরে সালাম ফিরাইল। যদিও মাসালা হলো যদি পা সোজা হইয়া যায় আর বসবে না, পা যদি একটু বাঁকা থাকে বসবে, পা যদি সোজা হয়ে যায় পুরোপুরি তাহলে উনি দাঁড়াইয়াই থাকবে। ওই বৈঠক সারাই নামাজ শেষ করে তারপরে সাজদা দেবে, কারণ যেহেতু নামাজের মাঝে কিয়াম করা ফরজ আর 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, তো ফরজের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? উনি যেহেতু ফরজের মাঝে চলেই গেছে, লোকমা পাইল ফরজ থেকে আর ফিরে ওয়াজিবে আসবে। আর হাঁটু যদি বাঁকা থাকে তাহলে বসে যাবে, লোকমা হয়েছে বসে যাও।
এখন ওয়াজিব লোকমা, তাই তিনি বসে গেলেন, ওয়াজিব আপনার লঙ্ঘন না করে বসে গেলেন। ম্যাজিস্ট্রেট সাহেব বুঝলো হুজুর ওয়াজিব ছেড়ে দিছিল, লোকমা দিলাম, হুজুর কিন্তু আমার লোকমা নিছে। তারপরে বৈশা আরো 2 রাকাত পরে শেষ করে সাউ সেজদা দিছে। এবার ম্যাজিস্ট্রেট সাহেব আদালতের চেয়ারে যাইয়া বসছে। জোহরের পরে শুনানি চলছে, চুরির মামলা, প্রমাণ হয়ে গেছে উনি চুরি করছে। এবার ম্যাজিস্ট্রেট যখন রায় দেয় তখন চোর ধরে হাত কাটো, এ মাসলা কি ম্যাজিস্ট্রেট জানে না? উনি হাত কাটছে না জেলে দিছে? অথচ চোর ধরে হাত কাটা ওয়াজিব না ফরজ? ইমাম সাহেব যেটা ছাড়ছিল ওইটা ফরজ না ওয়াজিব? তো উনি ইমামরে লোকমা দিল, নিজে ফরজের খবর নেই। ওই ম্যাজিস্ট্রেট সাহেব মসজিদে ইমামরে লোকমা দেয়, ওয়াজিব ছুটে গেছে তাই, আর নিজে 30 বছর বিচারক হয়ে বিচার করলো। আল্লাহর আইনে একটা বিচারক করে না, রাসূলের সুন্নাহর আলোকে করে না, পুরা জীবন ব্রিটিশ আইনে বিচার করে জীবন কাটাইলো। এতে প্রমাণ হয়ে গেল পুরা জীবন ইসলাম মানতে তিনি রাজি হন নাই। অথচ পূর্ণ জীবনে ইসলাম মেনে চলা নফল না ফরজ? এখন কেমনে মানবে? ম্যাজিস্ট্রেট সাহেব শুরু ধরে হাত কাটলে তার চাকরিটাও, কারণ তিনি আইনের বইতে পেয়েছেন বাংলাদেশের সংবিধান ফৌজদারি আইনে আছে চোর ধরে জেলে দাও, তাই তিনি বাধ্য হইয়া জেলে দেবেন, হাত কাটতে পারবেন না। কিন্তু ম্যাজিস্ট্রেট তোমাকে বলছি শোনো, তুমি যদি মুসলমান হও তাহলে তোমার কলিজায় ব্যথা থাকা লাগবে, আমি আল্লাহর আইনে হাত কাটতে পারলাম না, তাই তুমি আমি সবাই মিলে আল্লাহর আইনের পরিবেশ বাংলাদেশে কায়েমের চেষ্টা করা লাগবে। এখন আমরা আংশিক ইসলাম মেনে জান্নাতে পৌঁছার স্বপ্ন দেখি। আপনি সুন্নাহ মানবেন ততক্ষণ সুবিধা আছে, যতক্ষণ কান খুলে শুনুন, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। আল্লাহ ডজন ডজন আইন আপনি বাদ দিয়া নিজকে আপনি মুমিন দাবি করেন কেমনে? আপনি কি ভাবছেন কাফের হওয়ার জন্য আল্লাহর কোরআন পুরাটা অস্বীকার করা লাগে নাকি? আপনি মনে মনে ভাবছেন না আমি তো নামাজ রোজা মানি, আমি কাফের হমু কেমনে? অথচ শুনুন, ঈমান হলো বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনে যা আছে সবটা একসাথে মেনে নেয়ার নাম হলো ঈমান। এখান থেকে একটা বিধান অস্বীকার করলে ঈমান আর থাকবে না। যদি কেউ মরতে চায় বিষ খায়ে মরতে হলে আধা মণ বিষ খাওয়া লাগে, 2 কেজি তো খাওয়া লাগবেই, লাগবে হাফ কেজি, 100 টাকা। কেউ যদি বলে 30 পারা কোরআন মানি না, লোকটা কাফের। যদি কেউ বলে 15 পারা মানি, 15 পারা মানি না, সে কি? কেউ যদি 29 পারা মানি, 1 পারা মানি না, 113 সূরা মানি, 1 সূরা মানি না, কথা বলেন, সব মানি, 1 আয়াত মানি না, 1 অক্ষর মানি না, তাহলে বোঝা গেল কাফের হওয়ার জন্য একটা অস্বীকার করাই এনাফ, যথেষ্ট। কাদিয়ানি নামে একদল লোক বাংলাদেশে আছে কিনা? কাদিয়ানি কি নামাজ পড়ে না? মসজিদ নাই, দাড়ি টুপি, পায়জামা পাঞ্জাবি, আজান একামত, তো আজানের মাঝে না আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাদিয়ানির মুয়াজ্জিন কানে আঙ্গুল দিয়া 5 বার আজানের মাঝে তাওহীদের কালেমা পড়ে রিসালাতের ঘোষণা দেয়, এরপরও কাদিয়ানি মুয়াজ্জিন মুমিন না কাফের? কারণ তারা কোরআনের একটা বিধান মানে না। কোরআনের মাঝে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী মুহাম্মদ আমার রাসূল এবং শেষ নবী। নবী মুহাম্মদকে রাসূল মানা যেমন ফরজ, শেষ নবী মানাও ফরজ। আচ্ছা, এখন ফজরের নামাজ পড়লে নামাজ হবনি? আগামীকাল সকালে আমি খুব ব্যস্ত থাকবো, তাই ফজরের নামাজটা এখন পড়া লাই হইব?
কারণ ফজরের নামাজ 2 রাকাত ফরজ, যেমন পড়া ফরজ ওয়াক্ত মতো পড়াও ফরজ। নবী মুহাম্মদকে রাসূল মানা যেমন ফরজ, উনাকে শেষ নবী মানাও ফরজ। এখন কাদিয়ানীরা তাদের আজানে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল। এবার মুয়াজ্জিনরা আপনি আজানের পরে জিগান মুহাম্মদ কি শেষ নবী? কয় না, গোলাম মুহাম্মদ কাদিয়ানো নবী। তাহলে তারা রাসূলকে রাসূল মানলো কিন্তু শেষ নবী। কাদিয়ানি 5 ওয়াক্ত নামাজ মানো? কয় জি। রোজা মানো? জি। হজ মানো? জি। চোর ধরে হাত কাটতে হবে মানো? কয় মানি। ইসলামী রাষ্ট্র মানো? মানি। নবী মুহাম্মদ শেষ নবী মানো? কয় একটা গুনাহ করেছে, একটা জায়গায় পেঁচ লাগাইছে, ঈমান শেষ। ইবলিস শয়তান আল্লাহর সাথে কথা বলেছে কোরআন মাজিদে কত আয়াতে ইবলিসের কথোপকথন আছে। ইবলিসকে আল্লাহ যখন বললেন আদম রে সিজদা করো, সে করলো না। তারপর আল্লাহ তার সাথে কথা বললেন, জিজ্ঞাসা করলেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। এই ইবলিস, তোকে যখন বললাম আদম রে কেন সিজদা করলি না, আদেশ করেছি, জবাব দে। তখন ইবলিস জবাবে কি বলেছে সেটাও কোরআনে আছে কিনা? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস কে আল্লাহরে চিনতো না। আমরা এখানে যারা আছি আল্লাহর লগে কথা কইছেন কে কে? একটু হাত তোলা দেন দেখি। কথা হইছে নি? কিন্তু ইবলিসের হইছে কিনা? তো ইবলিস কে আপনার সে আল্লাহকে কম চিনতো না বেশি চিনতো? ইবলিসকে আল্লাহ বললেন কেন আমার আইন মানলি না, সিজদা করলি না? ইবলিস যদি বলতো সরি ভুল হয়ে গেছে, আদম যেমন রাব্বানা যালামনা বলাতে আদম রে আল্লাহ মাফ করে দিছে, ইবলিসকে মাফ করার ক্ষমতাও আল্লাহর ছিল কিনা? কিন্তু সে কি মাফ চাইছে? উল্টা অহংকার করছে। তারপরে আল্লাহ তাআলা বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অহংকার করলো, আমার আইন মানতে স্বীকার করলো, সে কি মুমিন থাকলো না কাফের হলো? আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ। আবার বলেন কয়টা? কাদিয়ানি মানে না কয়টা? এখন বাংলাদেশে চোর ধরে 52 বছর হাত কাটার আইন মানছেন কয়দিন? অথচ আল্লাহর আইনে এটা আছে না নাই? ডাকাত ধরে শুলে দাও মানলেন কয়দিন? জেনা করলে পাথর মারো মানলেন কয়দিন? মদ পান করলে 80 বেত লাগাও মানলেন কয়দিন? আল্লাহ তো বলে সালাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কি আমার না আল্লাহর? তাহলে আপনাদের মুখ থেকে একটু জবাব চাই, কলিজা থেকে জবাব দেন, আল্লাহকে শুনাইয়া দেন, আপনার ইমানের দৃঢ়তা দৃপ্তি ঘোষণা করুন তো, আওয়াজ করে বলুন তো সৃষ্টিকার আল্লাহ। আরো জোরে বলুন কার? তাহলে আইন চলবে কার? 52 বছরে আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে? তো ব্রিটিশ আইন চললে তোমরা আল্লাহর গোলাম হইলা কেমনে? এই জন্য তো আমরা ঘোষণা করি দৃঢ়তার সাথে, জোরে আওয়াজে বলি, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আইন মানব কার? ও ভাই আমার কাদিয়ানি, কোরআন মাজিদের 4 অক্ষরকে ভুল ব্যাখ্যা করে স্বীকার করে। খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন। কয়টা অক্ষর? 4টা। খা আলিফ তা মিম খাতাম। খাতাম মানে শেষ নবী। কাদিয়ানি 4 অক্ষর মানলো না, তারা কাফের। বাংলাদেশের তাবলীগ জামাতের ভাইদেরকে প্রশ্ন করুন, কাদিয়ানি মুমিন না কাফের? তারাও বলবে কাফের। সরমনাই পীর সাহেবের মুরিদদেরকে প্রশ্ন করুন, কাদিয়ানি মুমিন না কাফের? তারাও বলবে কাফের। জামাত ইসলামের ভাই, নেজামে ইসলামের ভাইকে প্রশ্ন করুন, কাদিয়ানি মুমিন না কাফের? বলবে কাফের।
সসিনার পীর সাহেবের মুরিদদের প্রশ্ন করুন, কাদিয়ানি মোমেন না কাফের? বলবে কাফের। আমরা যারা কোনো দলে পড়লাম না, আমাদেরকে যদি জিজ্ঞাসা করে কাদিয়ানি মোমেন না কাফের, আমরাও বলবো কাফের। সবাই মিলে কাফের ফতুয়া দিলেন। অপরাধ তারা 4 অক্ষর মানে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এখানে অক্ষর আছে 15টা। 52 বছরে এটা কেউ মানল না। 4 অক্ষর না মানলে যদি কাফের হয়, তোমরা 15 অক্ষর বাদ দিয়া মোমেন থাকলা কেমনে? ও প্রিয় ভাই, ইবলিস রে কাফের কও তোমরা, তোমাদের লজ্জা থাকা উচিত। ইবলিস শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? আর আমরা মানি না কয় ডজন? মুসলমান পারস্য সাম্রাজ্য শাসন করেছে, রোম সাম্রাজ্য শাসন করেছে, স্পেনে 800 বছরের মতো কালেমার পতাকা পতপত করে মুসলমান উড়াইছে। এ ভারত উপমহাদেশ 1000 বছরের বেশি আমরা মুসলমানরাই শাসন করেছি। আর এই দেশটা আমরা চালাইছি, পুরো উপমহাদেশ। আর এখন আমাদের পায়ের তলায় মাটি নাই। মুসলিম দেশ আছে 65, ওআইসির সদস্য 57, মুসলমানের সংখ্যা 200 কোটি। এরপর ফিলিস্তিনে কেন মার খায়, কাশ্মীরে কেন মার খায়, মিয়ানমারে কেন মার খায়? একটাই কারণ, তারা জিহাদের তলোয়ার ছেড়ে দিয়েছে। ফিলিস্তিন নামক রাষ্ট্র, চারপাশে তাকায় দেখেন, গ্লোবের মাঝে, মানচিত্রের মাঝে ইসরায়েলের চারপাশে কি মুসলিম। এই পাশে মিশর, ওই পাশে সৌদি আরব, এই পাশে দুবাই, ওই পাশে ইয়ামান, ওই পাশে সিরিয়া, এই পাশে একটা, ওই পাশে আরেকটা, চারদিকে মুসলমান রাষ্ট্র, মাঝখানে ইসরায়েল। ফিলিস্তিনের মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহসটা কোথায় পায়? কোথায় পায়? কোথায় পায়? একটা মাত্র সাহস, তারা জানে মুসলমান জিহাদ ভুলে গেছে। বাংলায় প্রবাদ আছে, শক্তের ভক্ত নরমের জম। এখন আমরা নরম হয়ে গেছি, ওরা জম হয়ে ধরা দিয়েছে। আল্লামা ইকবালের জন্য বলেন, তোমরা তো সিংহের জাত, সার কি স্যার পর বিল্লি খেলে রাহি। তোমরা যেখানে ছিলে সেখানে তোমাদের গর্জনের কারণে কাফেরদের কলিজায় প্রকম্পন তৈরি হতো। আর এখন তোমরা জিহাদ ভুলে গেছো, শাহাদাতের তামান্না ভুলে গেছো, তাসবির দানা লইয়া মসজিদের কোনায় ঢুকেছো। যখন থেকে তোমরা জিহাদ ভুলে গেছো, তখন থেকে বিড়ালের বাচ্চাগুলো সিংহের মাথায় উঠে লাফালাফি শুরু করে দিয়েছে। নাজমুদ্দিন আরবাকান রাহেমাহুল্লাহ, উনি তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। একটি আলোচনায় তিনি বলেছিলেন একবার, আজ থেকে অনেক বছর আগে, ও পৃথিবীর 200 কোটি মুসলমান, তোমরা আসমানের দিকে তাকিয়ে আসো, ফিলিস্তিনে মাইর খাচ্ছে, ইসরায়েলের কাফের গুলো প্রতিদিন মারতেছে আমাদের ভাইদেরকে, বোনদেরকে, দর্শন করছে, হত্যা করছে, জুলুম করছে। তোমরা আসমানের দিকে তাকিয়ে আছো কেন? তোমরা 200 কোটি মুসলমান, এক খাবলা করে মাটি যদি ইসরায়েল থেকে তোমরা নিয়ে যেতা, পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব থাকার কথা ছিল না। তোমরা আসমানের দিকে তাকাচ্ছ, আবাবিল আসবে মুখে এবং হাতে করে পাথর নিয়ে, এসে তারা ইসরায়েলের ইহুদিদের মাথায় মারবে। আমি আরবাকান মনে করি, যদি আজকের এই দিনে আবাবিল পাখি আবার নেমে আসে পাথর নিয়ে, ওই পাথর ইহুদির মাথায় মারবে না, তোমাদের মতো মুসলমানের মাথায় মারবে। আমার ভাইয়েরা, জিহাদ রাসূলের সুন্নাহর ভিতরে আছে না নাই? কথা বলতে হবে। রাসূলের সুন্নাহর ভিতরে অন্যায়ের প্রতিবাদ আছে না নাই? জিহাদ মানে ভুল ব্যাখ্যা দিয়ে কিছু লোক আবার ঝামেলা করছে। শেখ আব্দুর রহমান 500 জায়গায় একসাথে বোম ফুটে কয় জিহাদ করছে। বাংলা ভাই মানুষ মেরে গাছে ঝুলাইয়া রাখছে, কয় জিহাদ করছি। এটা জিহাদ নয়। শেখ আব্দুর রহমানের মতো 500 জায়গায় একসাথে বোম্বিং করে নিরীহ মানুষ হত্যার নাম জিহাদ না। বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানোর নাম জিহাদ না। সিনেমা হলে বোমা মেরে দর্শক হত্যার নাম জিহাদ না। আদালতে বোমা মেরে নিরীহ বিচারক হত্যা করার নাম জিহাদ না। এটা জঙ্গিবাদ, এটা সন্ত্রাসবাদ,
এর সাথে ইসলামের সম্পর্ক নেই। জিহাদ বলতে আমরা যেটা বুঝি, ইসলাম যেটা বুঝিয়েছে সেটা হলো অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না, অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে মুখ দিয়ে শুরু হবে, কলম দিয়ে লেখা হবে, প্রয়োজনে তলোয়ার হাতে নেওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, এখন বাংলার জমিনে কোরআনের বিধান কায়েমের জন্য আমরা যদি চেষ্টা শুরু করে দেই, সবাই মিলে আমরা একমত হয়ে যাই, প্রিয় নবীর জীবনের লক্ষ্য দিনের বিজয় তার সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলিয়ে দেই, আমরা 92% কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আসুন সে লক্ষ্যে আমরা এগিয়ে যাই। রাজি আছেন? রাজি আছেন? জমিনটা কার? জোরে বলুন, জমিনটা কার? আইন চলবে শুধু কার? ইসলাম কোন দলের না, কোন ব্যক্তির না, সব মুসলমান মিলে কাজ করা লাগবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা, মাহফিল ইনশাআল্লাহ এখন আজান হবে, তারপরে এশারের নামাজ হবে। এশারের নামাজের পরে বিখ্যাত মুফাসসির কোরআন মুহাদ্দিস আবু নসর আশরাফি হাফেজাহুল্লাহ উনি আলোচনা করবেন। তারপরে মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী আরেকজন বিখ্যাত বক্তা, আমি শুরুতে ওনাদের কথা বলেছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আপনারা আবার ফিরে আসবেন নামাজ পড়ে। আমরা দোয়া করছি যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছে, আল্লাহ সকলের সহযোগিতা কবুল করুক। যারা প্রবাস থেকে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ প্রবাসীদেরকে নিরাপদে থাকার তৌফিক দান করুন, আমিন।